महादेवी महाजरे जगदीस्तंजधरास्या गुणात्मविभाविनी कालरात्रि। যিনি জগৎকে ধারণ করে আছেন তিনিই জগদ্ধাত্রী। প্রণাম মা। আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ব্যাঙ্গালোরের জগদ্ধাত্রী পুজোর এক ঝলক। নমস্কার সবাইকে, গুড মর্নিং এভরিবাডি। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, কারণ আজ অনেক দিন বাদে আমি একটা নীল রঙের শাড়ি পরেছি। জানো তো, এই শাড়িটাও কিন্তু আমার মা আমার জন্য চয়েস করে রেখেছিল। যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গিয়েছি আটিনগর সোশিও কালচারাল ট্রাস্টের জগদ্ধাত্রী পুজোয়। এবছর এই পুজোর দ্বিতীয় বর্ষ, আর আমরা যখন পৌঁছেছিলাম অষ্টমীর 108 প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছে। 3 দিনের পুজো আজ হচ্ছে একই সাথে, অর্থাৎ সপ্তমী, অষ্টমী আর নবমী। আমাদের মূল লক্ষ্য ছিল নবমী পুজোটাই অ্যাটেন্ড করা, কিন্তু ওখানে যখন পৌঁছলাম তখন জানলাম অষ্টমীর খাওয়া হয়ে গেছে সকলের, কিন্তু আমাদের খিদে পেয়েছে, তাই কি খাবো। বাইরে প্রচুর খাবার দাবারের স্টল বসেছিল, আর হিরণময় এখানে সেটা নিয়েই মজা করছিল। তো এখানে দেখতেই পাচ্ছ নানান রকম বাঙালি খাবারের স্টল। হিরণময় চলে গেছে সেখানে কচুরি, আলুর দম আর বিরিয়ানি আনতে। তো আশা করছি খুব ভালোই স্বাদ হবে। আর আমি ততক্ষণে শীতের মিঠে রোদ মেখে ওপেন এরিয়াটায় বসে রয়েছি। এই যে গরম গরম কড়াইশুটির কচুরি, সাথে একটা বাঙালি আলুর দম, আর এদিকে বিরিয়ানি। অলরেডি হিরণময় বিরিয়ানি খাওয়াও শুরু করেছে। সন্ধেবেলা আছে পৃথিবী ব্যান্ডের প্রোগ্রাম, তার জন্য তারা প্রিপারেশন নিচ্ছে। হাত ধুতে গিয়ে আওয়াজ পেলাম ঢাক বাজছে, প্রপার ঢাক বাজছে। আর নিজেকে আটকে রাখতে না পেরে ভেতরে আবার হলের ভেতর ঢুকে দেখছি মায়ের নবমী পুজো প্রায় শেষের পথে, এবং সেখানে চলছে আরতি। অটোমেটিক্যালি একটু ভিড় ঠেলে ভেতর দিকে এগোলাম, আর আরতির তাপও কিন্তু নিয়ে নিলাম। সত্যি ঢাকের আওয়াজ শুনলে মনটা যেন ভরে যায়, তাই না? নবমী পুজোর আরতি শেষে হলো হোমযজ্ঞ, আর হোমযজ্ঞ দিয়েই কিন্তু মায়ের পুজো সম্পন্ন হলো এবছরের মতো। আমরা দুজনে বিরিয়ানি আর লুচি আলুর দম খেয়ে আরামসে এখানে বসে পুরো পুজোর প্রসেসটাই কিন্তু দেখেছি। কিন্তু হিরণময় ঢুলু ঢুলু চোখ, আর তার কারণ মানে বিরিয়ানি খাওয়ার পর একটা ঘুমের দরকার হয়, সেইটা আমাকে ঠাকুরের সামনে বিরিয়ানির কথা বলছিল। মঞ্চের মাঝখানে যখন মা জগদ্ধাত্রীর নবমীর হোম পুজো চলছে, ঠিক তখনই দেখে নিলাম হলের দুপাশে চলা দুর্দান্ত এক এক্সিবিশন, অপূর্ব সুন্দর কালেকশন। যদিও সেভাবে আমি কিছুই কিনিনি, আর এভাবেই কখন সন্ধে গড়িয়ে নেমেছে বুঝতেই পারিনি। মনে এলো 7:30 থেকে পৃথিবী ব্যান্ডের প্রোগ্রাম রয়েছে বাইরের বিশাল মাঠে, তাই সেখানে 2টো সিট সামনাসামনি সিকিউর করে নিয়ে বসে রয়েছি। আমরা যেহেতু সদস্য নই, তাই ব্যারিকেডের পরেই আমাদের বসতে হয়েছে, তবু আমরা সেই সামনের জায়গাটা কিন্তু ছাড়িনি। আর তারপর তো শুরু হলো তাদের মাতাল করা পারফরমেন্স। কিছু বলার নেই, আমার গলার আওয়াজই প্রমাণ করছে যে আমি কি পরিমাণ এক্সাইটমেন্ট দেখিয়েছি তাদের পারফরমেন্সে। বাকি ক্লিপিংস তোমাদের সাথে পরে কোনো আবার একটা ব্লগে শেয়ার করবো যে আমি কি কি পাগলামি করেছি। যাই হোক, সেগুলোই সব হিরণময় রেকর্ড করেছি। সত্যি খুব ভালো অনুষ্ঠান হয়েছিল সেদিনকে, আর বেরোতে যেন মনই চাইছিল না, কারণ আশেপাশে এত বাঙালি, কত নতুন মানুষের সাথে কথা হলো। কিছু মানুষ যারা সত্যি চন্দননগরের, অথচ তাদের কর্মব্যস্ততার জন্য তারা তাদের প্রিয় পুজোতে বাড়ি ফিরতে পারেনি। সত্যি খুব চন্দননগরের এই আলোকসজ্জা আর কলকাতা কুমারটুলি থেকে আসা মায়ের প্রতিমা সত্যিই আজ মন ভরিয়ে দিয়েছে। কেমন লাগলো তোমাদের এই পুজো আমাকে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার পরিচিত মানুষজনের সাথে, যাতে নেক্সট ইয়ার তারাও এসে এই পুজোটা উপভোগ করতে পারে। আজ আসছি নতুন গল্প নিয়ে পরের ব্লগে। টাটা।